হঠাৎ করে ভেঙে পড়ল গার্ডওয়াল 19 নম্বর জাতীয় সড়কের এবং এই ঘটনাকে কেন্দ্র করেই একেবারে চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয় পূর্ব বর্ধমানের মেমারি এলাকায়। গতকালকে আমরা দেখিয়েছি যে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত সরডাঙ্গা এলাকায় সেখানে 19 নম্বর জাতীয় সড়কের কিন্তু একটি গার্ডওয়াল একেবারে ধসে পড়ে। অভিযোগ 1 বছর কিন্তু কাটতে না কাটতেই এই জাতীয় সড়কের এই ধসে একেবারেই কিন্তু প্রশ্নবিদ্ধ করছে কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং আজকে কিন্তু একেবারে 24 ঘন্টা কাটতে না কাটতেই দেখা যাচ্ছে জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। আজকে এখানে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত আজহাপুর এলাকায় যেখানে 19 নম্বর জাতীয় সড়কে চলে গেছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তা অবরুদ্ধ করে তারা যেরকমটা দাবি করছেন যে একেবারে নিম্নমানের কাজ হয়েছে, ছাই দিয়ে কাজ হয়েছে, যার জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ রাস্তা, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা এই জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে কিন্তু ধস এবং তার সাথে সাথে গ্যাসের যে অতিরিক্ত মূল্য বৃদ্ধি তার কারণে একেবারে সাধারণ মানুষের নাকাল অবস্থা তাও নিয়েও কিন্তু তারা প্রশ্ন করছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে রয়েছে পশ্চিম বাংলায় আজকে মামাটি মানুষের সরকার ক্ষমতায় আছে, কিন্তু আজকে যে কথা মুখ্যমন্ত্রী দেন, মাননীয় সাংসদ যে কথা দেন সে কথা রাখেন। আজকে কেন্দ্র সরকার যে হাইওয়ে তৈরি হয়েছে সেখানে ছাই দিয়ে তৈরি হয়েছে, এখানে সাধারণ মানুষের জীবনের যে ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। গতকাল দেখেছেন আজকে ধস গেছে, রাস্তা কিন্তু আজকে ভেঙে পড়েছে। এই ভেঙে পড়ার পরিপ্রেক্ষিতে আজকে যদি ওখানে এই সাধারণ ছোটো ছোটো গাড়ি এমার্জেন্সি যাচ্ছে, অনেক ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছে, কত মানুষ যাতায়াত করছে, আজকে সেখানে যদি আজকে দুর্ঘটনা ঘটতো, তাই মানুষকে নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কে দিয়েছে? সেই ঠিকাদারকে অবিলম্বে ব্ল্যাকলিস্ট করতে হবে এবং তার আইনগত ব্যবস্থা নিতে হবে। এই জন্যই আজকে আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদে সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো আপনাদের কষ্ট হয়েছে, আগে জীবন তারপরে কিন্তু আমাদের সময়। আমরা আজকে অবরোধ করেছি, প্রত্যেকটা মানুষের কাছে যারা হাইওয়ে যারা আজকে এখানে অবরোধে সামিল হয়েছে প্রত্যেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মামাটি মানুষের সরকার আজকে জনগণের সঙ্গে আছে, যাতে জনগণ যাতে সুরক্ষিত থাকে। তাই হাইওয়ে যে আজকে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে নতুন করে আজকে সেই জায়গাটাকে লক্ষ্য রাখতে হবে। তাই কেন্দ্র সরকার আজকে যে হাইওয়ে তৈরি করেছে সেখানে ছাই দিয়ে তৈরি করেছে, সেই জন্যই আজকে সাধারণ মানুষ আজকে বিপদের মুখে আছে। তাই আজকে এইখান থেকে যেমন জামালপুর আমাদের মোশাগ্রাম থেকে আমাদের আমাদের ঝাপানডাঙ্গা পর্যন্ত স্ট্রিট লাইট দেওয়ার কথা ছিল, সব জায়গায় হয়েছে, এখানে স্ট্রিট লাইট কিন্তু দেয়নি। সে অবিলম্বে লাইট দিতে হবে, কারণ সাধারণ মানুষ যারা হঠাৎ করে পাংচার যদি হয়ে যায়, গাড়ি কোনো বিকল হয়ে যায় এবং কোনো কিছু আজকে সেই জায়গায় দুর্ঘটনা যে হয় অন্ধকার, এখানে কত সময় মানুষ যাতায়াত করে, জরুরি একটা রাস্তা, সেই রাস্তায় কিন্তু লাইট নাই। অবিলম্বে সেই রাস্তায় কিন্তু লাইট দিতে হবে, যদি আগামী দিনে না দেয় আজকে তার বৃহত্তম আমরা আন্দোলনে যাব। আজকে দেখুন সার্বিক গত কয়েকদিন থেকে আজকে গ্যাসের মূল্য যে বৃদ্ধি, আজকে সাধারণ মানুষ যারা আজকে হোটেল থেকে শুরু করে বাড়িতে বিভিন্ন অফিস থেকে শুরু করে সব জায়গায় আমাদের গ্যাস ছাড়া চলে না, আজকে যে দুর্মূল্য হয়েছে, সেই ক্ষেত্রে আজকে কেন্দ্র সরকার যে কাজ করছে সেই কাজের জন্য আমরা প্রতিবাদ করছি এবং নতুন করে আমাদের হাইওয়ে যেন সেইভাবে আমাদের করে এবং যে কাজটা ঠিকাদার করেছে তার অবিলম্বে আমরা শাস্তি চাই। এই জন্য আজকে আমরা এই অবরোধে বসেছি।